স্টুডেন্ট, আজ আমি তোমাদের সাথে ক্লাস 5 পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্রের কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। চলো তাহলে শুরু করা যাক পড়া। একের দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। 5টি প্রশ্ন করলে 1 নাম্বার করে পাবে। কয় দাগে আছে একটি নরম কাণ্ডের গাছ? কলা। আমি শুধু উত্তরগুলো বলবো আর উত্তরগুলো আগের থেকে করে দেওয়া আছে। ক্ষয়ের দাগে প্রথম কাগজ তৈরি করা হয় চীনে। গয়ের দাগে 2004 সালে সংগঠিত বিধ্বংসী জলোচ্ছ্বাসের নাম সুনামি। ঘয়ের দাগে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হলো 1853 সালে। উমর দাগে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার তিথিতে। 2 দাগে চলে আসবো, সত্য এবং মিথ্যা লেখো। এখানেও 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন 5 নাম্বার করে পাবে। প্রত্যেকটা প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। কয়ের দাগে আছে 15ই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। এটা কি হবে? সত্য হবে। ক্ষয়ের দাগে সৌর বিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি। এটাও উত্তর সঠিক হবে। গয়ের দাগে আছে বড় গির্জাকে চার্চ বলে। এটা সম্পূর্ণ মিথ্যা, উত্তর মিথ্যা হবে। ঘয়ের দাগে হুইয়া হলো একটি মাছ। এটা উত্তর ভুল হবে, মিথ্যা। উমর দাগে টেলিস্কোপ তৈরি করেন আইনস্টাইন। তাহলে এটা কি হবে? উত্তর মিথ্যা হবে। 3 দাগে শূন্য স্থান পূরণ করো। এক একটা প্রশ্নের মান থাকবে 1 করে, 5টি লিখলে 5 নাম্বার। কয়ে তাল পাতা লেখা বইগুলিকে কি বলা হয়? পিটক বলা হয়। খ কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি। গয়ের দাগে ড্যাশ সব শক্তির উৎস, সূর্য সব শক্তির উৎস। ঘ ট্রাফিক সিগন্যাল সবুজ হলে গাড়িগুলি চলতে থাকে। উমর দাগে 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার। 4 দাগে আছে পূর্ণ বাক্যে উত্তরগুলো লেখো। এক একটা প্রশ্নের মান থাকবে 1 করে। 4 কয়ে কি বলা হয়েছে? ভারত সরকারের এপিও ছাপ কোন খবরের প্যাকেটে থাকে? উত্তর কি লিখতে হবে? এপিও চিহ্ন হলো ভারতের বিক্রি হওয়া সমস্ত প্রক্রিয়াজাত ফলপণ্য, যেমন প্যাকেজযুক্ত ফলের পানীয়, ফল, জ্যাম, স্কোয়াশ, আচার, ডিহাইড্রেটেড ফল পণ্য থাকে। ক্ষয়ের দাগে চলে আসবো। ক্ষয়ে আছে কলকাতায় কবে রিক্সা চালু হয়? কলকাতায় রিক্সা চালু হয় 1900 সালে। কলকাতায় হাতে টানা রিক্সা চালু হয়, তবে মালপত্র বহনের জন্য 1914 সালে কলকাতা পৌরসভায় রিক্সায় যাত্রী পরিবহনের অনুমতি দেয়। তারপরে গয়ের দাগে কয়ে আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর হবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট। এখানে একটু মিস্টেক হয়ে গেছে। সূর্য থেকে পৃথিবীর সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এখানে 20 সেকেন্ড হবে। সূর্য থেকে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তোমরা 20 সেকেন্ড লিখে নেবে। ঘয়ের দাগে পেপার শব্দটি কোথা থেকে এসেছে? কি হবে? প্রাচীন মিশরের প্যাপিয়াস নামক লেখার বস্তুর গ্রিক নাম থেকে পেপার শব্দটি এসেছে। উমর দাগে চলে যাবো। উমর দাগে আছে হড়পা বান কি? উত্তর কি হবে? হড়পা বান হলো
প্লাবনভূমি, নদী, শুষ্ক ও অবনমিত ভূমি ইত্যাদির মতো নিম্নাঞ্চলে ঘটা আকস্মিক বন্যা। এটি প্রচণ্ড বজ্রঝড়, হ্যারিকেন বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সাথে যুক্ত ভারী বৃষ্টিপাত, তুষার থেকে গলিত জলের কারণ হতে পারে। অথবা তোমরা আরেকটা উত্তর বলতে পারো, সুউচ্চ পার্বত্য অঞ্চলে অত্যাধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্টি, হ্রদের জলে আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে তাকে হড়পা বান বা ফ্ল্যাশ ফ্লড বলে। ঠিক আছে, এই উত্তরটাও বলতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটা। আমি এখানে দুটো উত্তর লিখে দিয়েছি। তারপরে 5-এর দাগে আছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। এটা করলে 5 নাম্বার পাবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 করে। বাম স্তম্ভ আর ডান স্তম্ভের সাথে মেলাতে হবে। বনে থাকে বাঘ, এটা কে লিখেছেন? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কয়ের সাথে 3 নম্বরে মিলিয়ে দিতে হবে। বনে থাকে বাঘ, এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। জেব্রা ক্রসিং, হেঁটে পেরোনোর রাস্তা। আমরা যখন হেঁটে পেরিয়ে যাই রাস্তা তখন জেব্রা ক্রসিং। পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এভাবে মিলিয়ে দিতে হবে। তরল সোনা, এটা কি হবে? পেট্রোলিয়াম। আর আয়লা হচ্ছে একটা ঝড়। 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5টি প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নের মান থাকবে 2 করে। 5টি করলে 10 পাবে। এখানে 1 করে দেওয়া আছে, ভুল আছে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে। কয়ের দাগে কি আছে? কয়ের দাগে আছে সূর্যের শক্তিকে আমরা কি ভাবে কাজে লাগাই? উত্তর হবে সূর্যের আলোকে ধাতব-পাতের সাহায্যে প্রতিফলিত করে সৌরচুল্লিতে রান্না করা যায়। তারপরে আরেক হতে পারে শীতের দেশে ঘরবাড়ি গরম করার কাজে ব্যবহার করা যায়। মাছ, শস্যে, সবজি ও শুকানোর কাজে সৌরশক্তি ব্যবহার করা হয়। তারপরে ক্ষয়ের দাগে আছে পানসি কি? পানসি হলো একটা ছোট্ট ডিঙ্গি নৌকা। গয়ের দাগে কালো হিরে কাকে বলে? আমাদের রাজ্যে কোথায় পাওয়া যায়? তাহলে উত্তর কি হবে? এখানে দেখো 2টি প্রশ্ন, এক একটা প্রশ্নে 1 নাম্বার করে থাকবে। এটা করলে 1 নাম্বার পাবে, এটা করলে 1 নাম্বার পাবে। তাহলে কয়লাকে কালো হিরে বলা হয়। আর এটা পাওয়া যায়, এটি রানীগঞ্জ, আসানসোল, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়িয়া প্রভৃতি জায়গায় পাওয়া যায়। ঘয়ের দাগে জোয়ার ভাটা কাকে বলে? উত্তর কি হবে? পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির এবং সূর্যের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জলে নিয়মিত বিরতিতে ফুলে ওঠা কে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাটা বলে। এটা 2-এর একত্রে জোয়ার ভাটা বলা হয়। দেখো উমর দাগে এখানে একটু ভুল আছে, হবে বাঘ, লেখা হয়ে গেছে বাঘ। বাঘ সংরক্ষণের 2টি উপায় লেখো। ভুল হয়েছে আমার প্রিন্ট করতে। এখানে বয়াকার বা ঘ হবে, তোমরা ঠিক করে নিও। বাঘ সংরক্ষণের 2টি উপায়। তো উত্তর কি হবে? দেখো এখানে 2টি, আমি অনেকগুলো লিখে দিয়েছি। একটা বলতে পারো চোরার শিকার বন্ধ। 2-এর দাগে হচ্ছে বাঘের শিকার ও ব্যবসা বন্ধ করতে হবে। 3-এ আছে বাঘের খাদ্য হিসাবে পানীয় সংরক্ষণ। 4 বাঘ মানুষ সংঘাত কমানোর আবাসস্থল রক্ষা। আর 5-এ নৌ চলাচল ও শিল্প কারখানার স্থাপন বন্ধ করা। এগুলোর মধ্যে যে কোনো 2টি লিখলে হবে, তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। 7-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 3 করে। 3 × 5 = 15, 3টি করলে 15 নাম্বার। কয়ের দাগে শিশুদের কয়েকটি অধিকার উল্লেখ করো। উত্তর, শিশুদের শিক্ষার অধিকার: 1 পারিবারিক অধিকার, জীবনের অধিকার, স্বাস্থ্যের অধিকার, খেলার অধিকার, মৌলিক জীবনযাত্রার অধিকার ও বিনোদনের অধিকার রয়েছে। ক্ষয়ের দাগে
প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর দেখো করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে প্রচলিত শক্তি। এক হবে, এখানে 3টি করে বলেছে, 3টিই লিখেছি। প্রচলিত শক্তির উৎস কয়লা, খনিজ তেল ইত্যাদি। 2 নম্বর, পৃথিবীর সকল দেশে এই শক্তি ব্যবহার করা হয়। 3, এই শক্তির উৎপাদনে পরিবেশ ভীষণভাবে দূষিত হয়। অপ্রচলিত শক্তি কি হবে? হবে 1, অপ্রচলিত শক্তির উৎস বায়ু, জোয়ার ভাটা ও ভূতাপ শক্তি। 2 নম্বরে কি লিখবে? কারিগরি বিদ্যার উন্নত দেশগুলিতে ব্যবহার করা হয়। 3 দাগে, এই উৎপাদনে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বা নেই। তারপরে গয়ের দাগে চলে আসবো, কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়? উত্তর কি হবে? কয়লা সর্বাধিক পরিমাণে কার্বনের সাথে অন্যান্য জৈব উপাদানগুলি, প্রধানত হাইড্রোজেন এবং সালফার, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত। প্রাচীনকালে বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে কি হয়? ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। ঘ দাগে আছে, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? কয়েকটা উপায় লিখতে হবে। দেখো আমি কি কি লিখেছি। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। 2, নিয়মিত ব্যায়াম করা উচিত। তারপরে 3, সবজি ও ফলমূল খাওয়া দরকার। 4, সঠিক সময় সঠিক খাওয়া উচিত। তারপরে 5 আছে, নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে। 6 আছে, পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করা উচিত বা দরকার। দাগে অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিইনি, তোমরা লিখে নেবে, ভিডিওটা বড় হয়ে যাবে সে কারণে। আর এই যে আমি প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা নিজেরাও উত্তর লিখতে পারো। যে স্টুডেন্টরা টিউশনে পড়তে পারে না বা পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, প্লিজ তাদেরকে, তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে তোমাদের দ্বারা তারা উপকৃত হবে। তাই তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও অবশ্যই। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের আশা করি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্ন নিয়ে, কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।